হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট। তো এখন চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিলাম, দেখতেই পেলে। শীতের সকালে এক কাপ গরম চা বেশ ভালো লাগে। না সরি, শীত ভুল বললাম, শীত তো এখন পড়েনি, কিন্তু সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা এক কাপ বেশ ভালো লাগে খেতে। আর যেহেতু আমি এখন সকালবেলা করেই লাল চা খাওয়াটা ধরেছি, মানে দুধ আছে তো দুধ চাটা আমি খাই না সকালবেলা। অনেকে বারণ করেছো যে সকাল সকাল দুধ চা খেলে গ্যাস অম্বল মানে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তো এটা আমি তোমাদের সাথেও একমত যে হ্যাঁ, সত্যি কথা, সকাল সকাল মানে দুধ চা খাওয়াটা একদমই ঠিক না। তো এখন থেকে না, বেশ কিছুদিন ধরেই আমি সকালবেলা লাল চাই খাচ্ছি। তো এদিকে দেখো চাটা খাওয়া কমপ্লিট, বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি। আর এখন ছেলে যাবে স্কুলে, তো তার জন্য সকাল সকাল জল খাবার বানাচ্ছি, এই যে রুটি, আর তার সঙ্গে যে কোনো একটা তরকারি বানিয়ে নেব। তো সকালবেলা অনেক কাজকর্মই করি, যেগুলো আমি মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাই জন্য ভিডিও অনেক ছোট হয়ে যায়। তো যাই হোক, এখানে অনেকটা আঠা মাখলাম, কারণ রাত্রে ছেলে যেহেতু রুটি খায়, ওর জন্য একটু মানে আটা মেখে রেখে দেবো, যাতে ওরও রাত্রিরে দুটো রুটি হয়ে যায়। আর ছেলে না আগাগোড়ায় ছোট থেকে মানে রাত্রিরে দুধ রুটি খেয়ে আসছে, এখনও পর্যন্ত ও দুধ রুটি খায়। তো তাই জন্য একটু বেশি করে আটা মাখালাম। আর এই যে দেখো, সকালে জলখাবার এখনও বাকি আছে, কিন্তু তারই মধ্যে আমি হেনা নিয়ে চলে এসেছি মাথায় দেওয়ার জন্য। কারণ আমার কয়দিন ধরে তো তোমরা হয়তো জানো, আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে মাথাতে। তো মানে যেহেতু আমি একটা মেকআপ আর্টিস্ট, তো বুঝতেই পারছো নিজেকে একটু প্রিপেয়ার রাখাটা খুবই দরকার। আর তার সাথে আমার যে বন্ধুবান্ধব আছে, তো তারাও বলছিল যে তুই হেনাটা কিন্তু মানে 15 দিন ছাড়া ছাড়া করে ইউজ কর, নাই কিন্তু হেয়ার ফল কমবে না। মানে যেহেতু মানে কি বলবো, একটা বয়সেরও ব্যাপার থাকে, অনেক ধরনের স্ট্রেস থাকে মাথায়, তো সেই কারণে না হেয়ার ফল কিন্তু বেশি হয়। আর দেখবে শরীর যদি অসুস্থ থাকে তাহলেও কিন্তু এটা চুলের ওপর এফেক্ট পড়ে। আর আমার যেহেতু শরীর অসুস্থ, মানে কিছুদিন ধরে প্রায় 1 সপ্তাহ টানা ধরে আমার শরীর কিন্তু ভীষণ অসুস্থ। ভেতর থেকে আমি নিজেই বুঝতে পারছি যে আমার শরীরটা যেন দিনকে দিন মানে কি বলবো, একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কাজ করতে ভালো লাগছে না, ভিডিও করতে ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, তো একটু অন্যরকম ফিল হচ্ছিল। আর ভীষণ পরিমাণে ঠান্ডাও লেগে রয়েছে, কিন্তু তার মধ্যেও আমি হেনাটা ইউজ করলাম, কারণ যেহেতু বললামই তো, নিজেকে একটু ঠিকঠাক রাখাটা খুবই দরকার। তো যাই হোক, এখানে দেখো হেনাটা পুরো আমি মাথায় একেবারে দিয়ে গোবরের মতো লেপে চলে এসেছি রান্নাঘরে, কারণ এদিকে ছেলের স্কুল যাওয়ারও সময় হয়ে এসছে। আর প্রথম তো আমার ছেলে আমাকে দেখে ভয় পেয়ে গেল যে আমি মাথায় এগুলো কি লাগিয়েছি। তো যাই হোক, সব কিছু তো ও বোঝে না, আর ওকে এখন আমার বোঝানোর মতো ক্ষমতাও নেই, কারণ ও একটার পর একটা প্রশ্ন করে যায়, যেগুলো মানে ধরো 2-3টে কোশ্চেনের উত্তর দিতে ভালো লাগে, কিন্তু যখন পরপর কোশ্চেন করে যে এটার পর এটা কেন, ওটার পর এটা কেন, তো তখনই আমার একটু বিরক্তি লেগে যায়। কারণ কি বলতো, মানে সব সময় এত কোশ্চেন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কোশ্চেনের উত্তর। তো যাই হোক, এদিকে রুটি বেলতে বেলতে আমার এদিকের একটা রুটি পুড়ে গেল। তো এখানে দেখো রুটি ফুটি করা তো কমপ্লিট, কিন্তু গ্যাসের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় রুটি করলে। এই জন্য না সকাল সকাল আমি রুটি করতে চাই না, কারণ যখনই আমি রুটি করতে আসি, গ্যাস থেকে শুরু করে পাশের স্লিপার থেকে শুরু করে সব কিছু একদম নোংরা হয়ে যায়। আর ওইদিকে দেখছো কত বাসন পড়েছে, মানে কি বলবো, একটু রান্নাঘরে আসলে আর একটু রান্না বান্না কিছু করলেই এক গাদা বাসন আমার বেসিনে পড়ে যায়। তো সেগুলো মাজা তো দূরের মানে মাজতে ঘষতে অনেকটা সময়ই লেগে যায়, জানো তো। আর এর মধ্যে ছেলেকে আমি খাইয়ে দাইয়ে স্কুলও পাঠিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করতে পারিনি। অনেকে জিজ্ঞাসা করো, দিদিভাই তুমি হেয়ারের জন্য কি ব্যবহার করো? তো এই যে দেখলে, আমি হেয়ারের জন্য হেনা প্যাক ব্যবহার করি। আর এই হেনা প্যাকের মধ্যে রয়েছে তোমার শুধু একটু কফি পাউডার
আর তার সঙ্গে রয়েছে একটা পাতিলেবু, ব্যাস। আর কিন্তু কিচ্ছু নেই। অনেকে টক দই দেয়, অনেক কিছু মাল মেটেরিয়ালস দেয়, কিন্তু বাট আমি কিছুই দিইনি। শুধু আমার এটার মানে হেনার মধ্যে রয়েছে একটা 2 টাকা দামের যে কফির প্যাকেটগুলো হয়, তো সেটা একটা রয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটা পাতিলেবু গোটা। পাতিলেবুটা দেওয়ার কারণ পাতিলেবু ভীষণ ভালো চুলের জন্য, আর তার সঙ্গে খুশকিও যায়। আর আমার যেহেতু খুশকির প্রবলেম নেই, কিন্তু জানি না কেন বেশ কিছুদিন হলো 1-2 মাস থেকে দেখছি আমার ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো হেনাটা দেওয়ার পর থেকে একটু হেয়ার ফলটা কমেছে, মানে 15 দিন ছাড়া ছাড়া আমি দিই, কিন্তু তাতে আমার একটু হলেও আমি উপকার পেয়েছি, জানো তো। তো আমার বন্ধুবান্ধবরা মানে প্রায় আমাকে বলতো যে তুই হেনাটা ব্যবহার কর, না হলে কিন্তু সব চুল একদম হাতে চলে আসবে। কিন্তু আমি সেটা করছিলাম না, আমার নিজেরই গা ফিলতি, সময় পাচ্ছিলাম না, এই কাজ ওই কাজ। তারপর ভাবলাম না, এই সমস্ত করতে করতে যে কটা চুল আমার আছে মাথায়, সে কটাই আর থাকবে না। তাই জন্য দেখো মানে একেবারে জোর কদমে লেগে পড়েছি নিজের উপর একটু যত্ন দিতে, মানে দেওয়ার। আর যত্ন বললে কি, দেখো ঘরের কাজ তো আর কম না, একা হাতে যেহেতু সমস্ত কাজকর্ম করতে হয়। আর 2 দিন ছাড়া ছাড়াই আমার এই ফুল গাছগুলোতে যে এত ধুলোবালি আটকে যায় কোথা থেকে আমি নিজেও বুঝতে পারি না। থাকে তো ঘরের মধ্যে, কিন্তু ধুলোবালি যে কোথা থেকে এত চলে আসে ঘরের মধ্যে, যে পরিষ্কার করতে করতে আমার একেবারে মাথা গরম হয়ে যায়। আর একটা দুটো তো নয়, সারা ঘর জুড়ে আমার এরকম আর্টিফিশিয়াল গাছপালা, তোমরা হয়তো দেখো। তো আমার বর আবার বলছে যে আরও এরকম গাছপালা আনবে। আমি বলেই দিয়েছি যে তুমি আনবে, এবার থেকে তুমিই পরিষ্কার করবে, কারণ আমার পক্ষে এগুলো পরিষ্কার করা একদমই সম্ভব নয়। কারণ সত্যি কথা, যখন আমি কিনেছিলাম তখন তো বেশ ভালো লাগে ঘর সাজাতে, কিন্তু তারপরে যখন এগুলো নোংরা হয় বন্ধুরা, মানে কি বলবো, দেখতে এতটা বাজে লাগে, আর সমস্ত ছোটো ছোটো মাকড়সায় জ্বালা বুনে নেয়, জানো তো। আর সেগুলো দেখতে কিন্তু আরও ভীষণ বাজে লাগে। আর এই যে দেখছো, একটা একটা করে খুলে খুলে আমাকে সার্ফের জলে ভিজোতে হচ্ছে। তো এখন বাজে বেলা 1টা, তো ভিডিওটা আবার শুরু করলাম। ওইদিকে রান্নাবান্না সারা একেবারে কমপ্লিট, মানে ওইদিকে সমস্ত কাজকর্মই আমার নিচে একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো আমি স্নান টান সেরে ঠাকুরের পুজো দেবো, তো বাসন মেজে নিচ্ছি। আর এইখানটায় যা রোদ্দুর পড়েছিল এই সময়টায়, মানে এই দুপুর 12:30 থেকে 1টার সময় এখানটা একটু ছায়া পড়ে, নাহলে কিন্তু সকাল থেকেই এখানে কাঠফাটা রোদ। অনেকে অনেক ধরনের কোশ্চেন করো আমার কাছে, তো হয়তো কমেন্টে রিপ্লাইগুলো দিতে আমার একটু লেট হয়ে যায়, তো প্লিজ তোমরা কিন্তু রাগ করো না। আমি চেষ্টা করি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই, তোমাদের সমস্ত রিকোয়েস্ট রাখার। তো যাই হোক, ওইদিকে ঠাকুরের বাসন কুসন তো মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো ঠাকুরের ফুল তুলে নিচ্ছি। আর এই যে দেখো দুপাটি ফুল গাছে কত ফুল হয়েছে, একটা হচ্ছে রানী আর একটা হচ্ছে রেড, এত সুন্দর দেখতে লাগে না। আর তার সঙ্গে যদি একটা সাদা থাকতো মানে আরও যেন সুন্দর মানে লাগতো, কিন্তু যেহেতু আমার সাদা কালার দুপাটি ফুল গাছ এখনো আপাতত এখানে হয়নি। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট, যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, এখন নীলকণ্ঠ ফুল তুলছি, তুলতে তুলতে আমার হাতই ব্যথা হয়ে গেল, এত ফুল হয়েছে বন্ধুরা, যে কি বলবো, তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো না, কিন্তু আমি যে একেবারে বেছে বেছে নিখুঁতভাবে তুলছি সেটা হয়তো তোমরা খেয়াল করছো। মানে গাছের লতায় পাতায় পুরো একদম ফুলে ফুল হয়ে রয়েছে, সত্যি দেখে এত মনটা ভালো হয়ে যায় না। দেখবে নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে, তার আনন্দটা কিন্তু বেশ অন্যরকম। আর এই যে দেখো, এবার একটু কাছ থেকে দেখালাম, তোমরা হয়তো এবার দেখতে পাচ্ছ কত ফুল, মানে আমি তুলে শেষ করতে পারছি না। এক সময় মানে যখন আমি ওপরে শিফট হই, তখন না একটু ফুলের জন্য আমাকে বাজারে দৌড়তে হতো। আর এখন দেখো ভগবানের আশীর্বাদে এত ফুল হচ্ছে যে ঠাকুরকে আমি ফুল দিয়ে শেষ করতে পারছি না। তো যাই হোক, চলে এসেছি ঠাকুর ঘরে। আর বাইরে না এত রোদ্দুর আর রোদের তাপ, যে একেবারে ঘেমে নিয়ে আমি স্নান করে গেলাম, মানে স্নান করে যে একবার নিচে থেকে এসেছি সেটা মনে হচ্ছে না, কিন্তু ঘেমে স্নান করেছি এইটুকু বলতে পারি।
আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তো প্লিজ কিন্তু তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আর আমি জানি তোমরা দেখবে, কারণ যারা যারা আমার ভিডিও দেখো তারা ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করো, সেটাও আমি জানি। হ্যাঁ, আমার হয়তো ভিউজ কম, জানি না দিনে দিনে এত ভিউজ কেন কমে যাচ্ছে। হয়তো ঘরের ভিডিও ছাড়ছি, ব্লগ ছাড়ছি, হয়তো সেই কারণেও হতে পারে। এখন তো বাড়ির ভিডিও কেউ দেখতেই চায় না বলতে গেলে, হয়তো বাইরে ঘাটে সেভাবে বেরোনোও হয় না, যখন বেরোই তখন ভিডিও করি। কিন্তু বিশ্বাস করো এখন না, মানে লক্ষ্মী পুজোর পর থেকে আমি এখন আর সেরকমভাবে বাইরে বেরোচ্ছি না, কারণ আমি নিজে ভীষণভাবে অসুস্থ। তো সেই কারণে বাইরেও বেরোচ্ছি না, আর ভিডিও করা হচ্ছে না ঠিকঠাকভাবে। আর এখন দেখো চলে এসেছি ঠাকুরের পুজো টুজো দিয়ে নিচে, এসে দেখলাম ছেলে চলে এসছে, আর ছেলে স্নানও হয়ে গেছে, তো ভাবলাম ভাতটা খাইয়ে দিই। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো। তো আমি একটু ওকে বকাঝকা করছিলাম, কারণ যেহেতু এখন অনেকটা বড় হয়ে গেছে, নিজের হাত দিয়ে খেতে শেখেনি। তো সেই কারণেই ওকে একটু বকছিলাম যে এখন তো নিজের হাত দিয়ে খেতে হবে নাকি, তো সব সময় কি আমি খাইয়ে দিলে হবে? কারণ কি বলতো, বাচ্চা কাচ্চা দেখবে যদি নিজে নিজে সমস্ত কিছু একটু শিখে যায় তাড়াতাড়ি, তাহলে মায়েদের একটু হলেও শান্তি বা রেহাই হয়। কিন্তু আমার তো দেখছো কপালটা কিরকম, মানে সব কিছুই আমার ছেলেকে এখন করে দিতে হয়। আর এখন ভাত টাত নিজেদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যে ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম ছাদে মেলতে দিয়েছি, কিন্তু বেশ ভালোই শুকনো হয়ে গেছে, তো ভাবলাম কি নিচে এনে এগুলোকে এখন গুছিয়ে রাখি, নয়তো সেই আমাকে সন্ধেবেলা বসতে হবে। আর সন্ধেবেলা এত অতিরিক্ত পরিমাণে মশা কামড়ায় বন্ধুরা, যে বসা যায় না এত। আর পাশেই যেহেতু আমাদের রাস্তা, আর রাস্তার পাশেই হচ্ছে ড্রেন থেকে সমস্ত মশা আসে ঘরে। আর একটা মিনিটও বসতে পারি না যতক্ষণ না কোনো ধূপ জ্বালাই বা মর্টিন জ্বালাই বা অল আউট জ্বালাই, ততক্ষণ তো বসাই যাবে না ঘরে। তাই জন্য ভাবলাম এই দিনের আলো থাকতে থাকতে এগুলোকে আমি একটু মানে সুন্দর করে গুছিয়ে রাখি। আর একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তুমি উইন্টারে কি ব্যবহার করো, কি প্রোডাক্ট ব্যবহার করো? তো এই যে দেখো, আমি মামা আর্থের এই বডি লোশনটা আমি রিসেন্টলি নিয়েছি, তো এইটা আমি আপাতত ব্যবহার করব। আমি এখনও পর্যন্ত ব্যবহার করিনি, তো করব, করে তোমাদের বলবো যে কেমন মানে কেমন মানে প্রোডাক্টটা কেমন। আর এই যে দেখো নিভিয়ার এটা ব্যবহার করি, আর এই পন্সের সুপার লাইট জেলটা মাঝে মধ্যে আমি ব্যবহার করি, মাঝে মধ্যে না, পন্সের সুপার লাইট জেলটা আমি প্রায় ব্যবহার করে থাকি উইন্টারে। আর নিভিয়ার যে ক্রিমটা দেখছো ওটা একটু স্টিকি মতো, তো ওটা খুব যখন আমার স্কিন টান ধরে তখনই একমাত্র ব্যবহার করি, ব্যাস এই ব্যবহার করি, আর কিছুই না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট।